সংগঠনের পক্ষ থেকে এখন আগামী যেই সিটি কর্পোরেশন নির্বাচন নারায়ণগঞ্জ, সেখানে আমাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এখানকার যেই বেসিক প্রবলেমগুলো আছে, আমি বেসিক প্রবলেমের মধ্যে দেখছি যে নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী। এটি বা পুরো বাংলাদেশে যে এক ক্যাটাগরি জেলাগুলো আছে এগুলোর অন্তর্ভুক্ত নয়, এটি বি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। ঢাকার পরে একসময় রাজস্ব প্রদানের এই জায়গায় নারায়ণগঞ্জ শীর্ষে ছিল, কিন্তু সময়ের ব্যবধানে এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং গডফাদারদের যথাযথ ভূমিকা না থাকার কারণে, নারায়ণগঞ্জবাসীর প্রতি দায়বদ্ধতা না থাকার কারণে এটি এই কালের পরিক্রমায় বি ক্যাটাগরির একটা জেলাতে পরিণত হয়েছে। তা আমার অগ্রাধিকার থাকবে মূলত এটাকে উন্নত, নিরাপদ এবং মানুষের জন্য বসবাসযোগ্য নিট অ্যান্ড ক্লিন একটি নগরী হিসেবে গড়ে তোলার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এখানে সন্ত্রাস আছে, চাঁদাবাজি আছে, জলাবদ্ধতা আছে, কিশোর গ্যাং আছে, এই যে নানা ধরনের সামাজিক ব্যাকওয়াম আছে যেগুলোর কারণে আমাদের অস্থিরতা চলছে, সেগুলোকে দূরীভূত করার জন্য আমার দল এবং নারায়ণগঞ্জের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ একটি নতুন নারায়ণগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে আমার প্রয়াস, আমার মেধা, আমার যোগ্যতা, আমার দক্ষতা আমি কাজে লাগাবো ইনশাআল্লাহ। তরুণ ভোটারদের ব্যাপারে মূল পরিকল্পনা সেটা হচ্ছে যে আসলে আমাদের একটা শিক্ষিত, নৈতিক, আদর্শিক জনগোষ্ঠী প্রয়োজন। শিক্ষার জায়গায়ও কিন্তু আমরা নারায়ণগঞ্জে পিছিয়ে আছি। যেভাবে এখানে মেডিকেল কলেজ নেই, ঠিক একইভাবে কিন্তু এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এগুলো নিয়ে আমার পরিকল্পনা আছে এবং এখানে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে যে কিশোর গ্যাং এবং মাদক। এই জায়গা থেকে যদি আমরা তাদেরকে পরিত্রাণ করতে চাই, আমার পরিকল্পনা আছে যে এখানে আমাদের যে যুব সংগঠন আছে, এই যুব সংগঠনের মাধ্যমে, ছাত্র সংগঠনের মাধ্যমে এই অপরাধমূলক জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা ছাত্রদের সচেতন করব, নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করব, তাদের পরিবার পরিজন যারা গার্ডিয়ান আছে তাদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করব। সর্বোপরি যুব সমাজের মধ্যে এমন একটা আশা জাগ্রত করতে চাই যে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের যে মেধা, আমাদের যে যোগ্যতা যুবকদের, ছাত্রদের আছে, এগুলোকে যদি প্রপারলি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের নারায়ণগঞ্জকে আমরা বাংলাদেশে 1 নম্বর একটি আদর্শ জেলা এবং আদর্শ নগরীতে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। আমার বার্তা হচ্ছে যে আসলে এখানে নাগরিকদের যে সমস্যা, মানুষের যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই। সেই জায়গায় নেতৃত্ব একটা বড় ফ্যাক্টর। আমরা বারবার অসৎ নেতৃত্বের কারণে, সন্ত্রাস, চাঁদাবাজিদের কারণে আমরা হেরে গিয়েছি। এবার আমরা হারতে চাই না। জনগণের অধিকার, জনগণের আমানত যদি আমরা তাদের কাছে ফিরিয়ে দিতে চাই, তাহলে এখানে নেতৃত্বের আমল পরিবর্তনের কোনো বিকল্প নেই। অসৎ নেতৃত্বের পরিবর্তে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এজন্য আমরা স্থানীয় নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং আশেপাশে যে ইউনিয়নগুলো আছে, উপজেলাগুলো আছে, সব জায়গায় আমরা নতুন নেতৃত্ব, নতুন চমক এবং নতুন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আমরা জনগণের পাশে থাকব এবং জনগণের সমস্যা সমাধানের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ।